আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের বৈঠক, সেখানে আছেন সেলিয়া সুলতানা। বিস্তারিত জানবো তার কাছ থেকে। সেলিয়া, বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন? এই মুহূর্তে সকাল থেকে যে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে বসন্তকালীন যে আলোচনা শুরু হয়েছিল সেটির প্রথম দিন এই মুহূর্তে কিন্তু চলছে গভর্নর্স মিটিং একটি ভবনে, এবং আরও একটি ভবনে কিন্তু আলোচনা যেটি চলছে সেটি হচ্ছে ক্যাপিটাল মার্কেট কিভাবে আরও বেশি শক্তিশালী করা যায়। এবং সেই ক্যাপিটাল মার্কেট কিভাবে শক্তিশালী করা যায়, আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য কিন্তু আইএমএফ বেশ কয়েকদিন ধরে কিন্তু গত মাসে ছিল, এবং এনবিআর এর সাথে পর্যন্ত কিন্তু আলোচনা তারা করেছে। অনেক দীর্ঘ সময় ধরে তারা রাজস্ব আহরণ থেকে শুরু করে ক্যাপিটাল মার্কেটকে কিভাবে আরও শক্তিশালী এবং দক্ষ জনবল তৈরি করা যায় এইটি পরিচালনার ক্ষেত্রে সে জায়গাগুলোর বিষয়ে কিন্তু তারা কাজ করেছেন। অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের যে আলোচনাটি চলছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। অন্যদিকে গভর্নর্স মিটিংয়ে কিন্তু বাংলাদেশের গভর্নরও কিন্তু যোগ দিয়েছেন, আছেন অর্থমন্ত্রীও। অর্থাৎ বলা যেতে পারে এই যে ১৯০টি দেশের যে প্রতিনিধিরা এসেছেন, পার্লামেন্টেরিয়ান সংসদ সদস্য যারা আছেন তারা এসেছেন, অর্থনীতিবিদরা এসেছেন, অর্থনীতি সংশ্লিষ্ট যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন, এই ধরনের যে পরামর্শদাতা সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু এসেছেন, এবং প্রত্যেকেই কিন্তু বিভিন্ন আলোচনায় অংশ নিচ্ছেন। সকাল থেকে যে পার্লামেন্টেরিয়ান যে সেশনগুলো হয়েছে, বিভিন্ন সংসদ সদস্যরা কিন্তু তাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল কিন্তু শান্তি এবং সংঘাত। শান্তি এবং সংঘাত কোনোভাবেই একসাথে চলতে পারে না, এইটির বিষয়ে কিন্তু প্রত্যেক পার্লামেন্টেরিয়ান কিন্তু একই অবস্থানে ছিলেন। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি কিভাবে কমিয়ে নিয়ে আসা যায় ব্যবহার, এবং সেই জায়গায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে কিন্তু তারা বলছেন যে সরকাররা যদি প্রতিটি দেশ তাদের যে পরিকল্পনা রয়েছে, ফিসক্যাল পলিসিগুলো রয়েছে এবং মনিটরি পলিসিগুলো রয়েছে, সেখানে যদি নবায়নযোগ্য জ্বালানি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের কারণে যে ধরনের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং মানুষ যেভাবে ভোগান্তিতে পড়ছে, সে জায়গাগুলোর বিষয়ে কিন্তু তারা বলছেন যে একসাথে কাজ করতে হবে এবং দেশগুলোকে কিন্তু এই বিষয়ে পরিকল্পনা নিতে হবে। পরিকল্পনা নেওয়ার পরই কিন্তু অন্যান্য যে বিনিয়োগগুলো প্রয়োজন এই খাতগুলোর ক্ষেত্রে, এই খাতের অগ্রগতির ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে তারা কাজ করতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা বেশ কয়েকজন পার্লামেন্টেরিয়ানের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের সাথে যে ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে তা কিন্তু উত্তপ্ত করছে লোহিত সাগর থেকে শুরু করে বাণিজ্যিক যে লেনদেনগুলো হয় সে জায়গাগুলোতে। এছাড়া বাণিজ্যিক লেনদেন যখন বাধাগ্রস্ত হয়, জ্বালানির বিষয়গুলো যখন মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতিকে বাড়িয়ে তোলে, তখন প্রতিটি দেশের প্রতিটি মানুষকে কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে হয়, এবং সবচেয়ে বেশি ভুক্তভোগীর শিকার হয় কিন্তু উন্নয়নশীল এবং উন্নয়নে যারা পিছিয়ে আছেন, যারা এই মুহূর্তে কাজ করছেন তারা। এই জায়গাগুলোতে তারা বলছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রে কিন্তু ক্ষুধামুক্ত এবং দারিদ্র্যমুক্ত যে পৃথিবী গড়ার লক্ষ্য ছিল, সেখানে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছে শুধুমাত্র এই যুদ্ধ এবং কৌশল যে পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন দেশ আসলে যে ধরনের নীতিগুলো ভূ রাজনীতির জায়গা থেকে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই জায়গাগুলো কিন্তু সারা বিশ্বের যে অর্থনীতির যে পরিস্থিতি সেই মেরুদণ্ডকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। সেই জায়গায় প্রতিটি দেশকেই তাদের নিজেদের অর্থনৈতিক জায়গা শক্তিশালী করার দিকে কিন্তু তারা বলছেন জোর দিতে হবে। পাশাপাশি লিঙ্গ বৈষম্য যেন কমিয়ে নিয়ে আসা যায় অর্থনৈতিক খাতগুলোর ক্ষেত্রে, সে জায়গাটিও দেখতে হবে। এই ছিল মূলত আমার কাছে ওয়াশিংটনে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে স্প্রিং মিটিংটি অনুষ্ঠিত হচ্ছে, বসন্তকালীন যে সভা অনুষ্ঠিত হচ্ছে 5 দিন ব্যাপী, আজকের প্রথম দিনের সর্বশেষ। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন সেলিয়া সুলতানা।